সমাপ্তি কথা ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায়, বাবা মহাদেবের কৃপায় আমিও ভালো আছি। কয়েকটি সোমবার, তার সোমবারে আমি বাবা মহাদেবের কীভাবে প্রত্যেক সোমবারে পূজা করি সেটাই তোমাদের সঙ্গে। দেখো, বাবার জন্য আমি ফুল তুলে নিয়েছি, ফুল দুর্বা নিয়ে নিয়েছি, আর বেলপাতা নিয়ে নিয়েছি 3 পিস। 3টে বেলপাতায় ভালো করে ধুয়ে নেবে, কেন কারণ হচ্ছে ধুলো মাটি লেগে থাকে, ওর জন্য ধুয়ে নিতে হবে। তারপর আমি ঘি মধু লাগিয়ে নিয়েছি, আর এখানে স্নানাভিষেক করাবো বাবার মহাদেবের জন্য। স্নানাভিষেক করবো, ওই জন্য ঘি মধু চন্দন শর্করা আতপ চাল ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ নিয়ে নিয়েছি। ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করব। আর এই দেখো, এটা হচ্ছে সরষের প্রদীপ, সরষে তেলের প্রদীপ। সরষে তেলের প্রদীপ দিয়ে আমি বাবার স্নানাভিষেক করাবো, ওই জন্য জেলে দিচ্ছি। আর ঘিয়ের প্রদীপটা দিয়ে আমি আরতি করে নেব। তোমরাও এইভাবে 2টো প্রদীপ নেবে আর করে নেবে। আর দেখো, এখানে আমি সন্দেশ নিয়ে নিয়েছি বাবা মহাদেবের ভোগের জন্য। 1 পিস ফল নিয়েছি। তোমরাও ফল নেবে 2টো 3টে 5টা, যে যার মনে হবে ফল দিয়ে। আর গোটা ফল দিয়ে পুজো করবে বাবা মহাদেব, গোটা ফল দিয়ে পুজো করতে হয়। আর এখানে চন্দন বেটে নিয়েছি, চন্দন বেলপাতাতে লাগিয়ে নিচ্ছি আর ফুলে লাগিয়ে নিচ্ছি। এবার বাবা মহাদেবকে আমি স্নানাভিষেক করাবো, ওই জন্য আমি ঘি মধু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে মাখিয়ে নেবে। সোমবারে ভক্তি নিষ্ঠাভাবে পূজা করবে, দেখবে তোমাদের সংসারে শ্রীবৃদ্ধি হবে। আর বাবার কাছে দেখো কত জিনিস আছে, নন্দী মহারাজ বাসুকী নাগ সমস্ত কিছু জিনিস আছে। তা বাসুকী নাগ বাবার গলায় অলংকার হিসাবে থাকে কেন, এটা আমাদের সবারই মনে প্রশ্ন জাগে। আবার বন্ধুরা অনেকে জানো, আবার অনেকে জানো না। তা দেখো, শিবপুরাণ অনুযায়ী বা একবার সমুদ্র মন্থনকালে বাসুকী নাগের শরীর থেকে বিষাক্ত রস বেরিয়ে যায় আর সমুদ্র বিষে পরিণত হয়। তখন বাবা মহাদেব এই বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষা করার জন্য বাবা মহাদেব কণ্ঠে ধারণ করেন। তখন থেকেই বাবা মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। আর সেই সময়ে কিছুটা বিষ এই বাসুকী নাগও ধারণ করেন, কিছুটা পান করেন। তা বাবা মহাদেব তা দেখে খুবই সন্তুষ্ট হন আর বাসুকী নাগকে সর্বকুলের রাজা করেন। আর তিনি বাসুকী নাগকে বলেন যে তুমি কী চাও বা কী বর নেবে বলো। তখন বাসুকী নাগ বলেছিলেন যে আমি আপনার পদসেবা করতে চাই আর সব সময় কাছে থাকতে চাই। তখন থেকেই বাসুকী নাগকে বাবা মহাদেব গলায় ধারণ করেছিলেন। তা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা ভিডিওতে আমার পুজো করা। তারপরে দেখো, আমি বাবা মহাদেবকে দুধ দিয়ে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মহামন্ত্র দিয়ে আমি বাবাকে দুধ অভিষেক করলাম। আর দেখো, এখানে আমি গঙ্গা জল ফুলের পাপড়ি দিয়ে আবারও স্নানাভিষেক করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মন্ত্র বলে নন্দী মহারাজকে তার বাসুকী নাগকে আমি স্নানাভিষেক করিয়ে নিচ্ছি সঙ্গে। এবার তিলক পরিয়ে দিচ্ছি। আর বন্ধুরা দেখো, একবার শিবপুরাণ অনুযায়ী একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হয়। তর্ক যখন তুঙ্গে উঠেছে, ওই মুহূর্তে একটা আলোক রশ্মি আলোক স্তম্ভ এসে আসে। আর ওই আলোক স্তম্ভ থেকে বেরিয়ে আসে একটা আওয়াজ যে এই আলোক স্তম্ভের আদি অন্ত যে বলতে পারবে সেই শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ। তখন ব্রহ্মা হাঁসের রূপ ধরে আকাশে উড়ে যান আর ওপর দিকে যান, আর বিষ্ণু শুকরের রূপ ধরে মাটির নিচের দিকে যান। কিন্তু কিছুক্ষণ পর তারা ফিরে আসে। তখন বাবা মহাদেব সামনে আসে। এ থেকেই প্রমাণিত হয় বাবা মহাদেবই হলেন সর্বশ্রেষ্ঠ। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তারপরে দেখো আমি ঘিয়ের প্রদীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। বাবা মহাদেবকে একটু বেলপাতা আর একটা বেলপাতা আর একটু গঙ্গা জল দিয়ে পুজো করলেই বাবা মহাদেব সন্তুষ্ট। তোমরা সোমবারে এরভাবে পূজা করবে। কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর দেখো, আমি এখানে গঙ্গা জল নিয়েছি, অভিরূপ চন্দন আর একটু ফুলের পাপড়ি দিয়ে বাবাকে আমি
গঙ্গা জল নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মহামন্ত্র দিয়ে আমি বাবাকে একটু জল নিবেদন করে দিলাম। তারপরে দেখো আতপ চাল, গোটা আতপ চাল, ভাঙা দেবে না, গোটা আতপ চাল বাবাকে নিবেদন করে দিলাম। আর এখানে আমি তিন পিস দুর্বাণী নিয়েছি। বাবাকে আমি চন্দন সহযোগে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে বাবাকে আমি নিবেদন করে দিচ্ছি। আর বাবার কাছে আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি আর পুজো গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কেমন লাগলো ভিডিও তোমরা অবশ্যই